আমাদের পরিবারের মা চাচি বা দাদি নানি যাদের হাঁটু ব্যথা থাকে, যদি এই সমস্যাটা অস্টিও আর্থ্রাইটিস জনিত কারণে হয়, তাহলে কি কি কমপ্লেন নিয়ে আমাদের কাছে আসে সেগুলো আমরা এখন জানবো। প্রথমে যে কমপ্লেন আসে যে ব্যথা, প্রচুর ব্যথা হয়। যেমন অনেকে পেশেন্ট বলে ব্যথার সিভিরিটি অনেক কম থাকে, যে হালকা হালকা ব্যথা, আমরা উঠতে বসতে পারি না। অনেকে এসে বলে প্রচুর ব্যথা এবং একটু ফোলা ফোলা ভাব থাকে। 2 নম্বরে যে পেশেন্ট আমাদের কমপ্লেন দেয় অস্টিও আর্থ্রাইটিস জনিত সমস্যার জন্য, যে রেঞ্জ অফ মোশন কমে যায়, বা নামাজ পড়তে গিয়ে আমি বুঝতে পারি না, বা হাঁটু পুরোপুরি ভাঁজ হয় না, অর্ধেকের বেশি ভাঁজ হচ্ছে, এরপরে আটকে যাচ্ছে। এই কমপ্লেনটা আমাদের কাছে সব থেকে বেশি আসে। 3 নাম্বার যে কমপ্লেন আসে সেটা হচ্ছে ফ্যাটিক বা দুর্বল হয়ে যায়, যে হাঁটু ব্যথার কারণে যে পুরো শরীর ম্যাজ ম্যাজ করতেছে, আমাদের শরীরে ব্যথা, কাজে মনোযোগ পায় না, এই সমস্যাটার কথাই বেশি বলে। আর 4 নাম্বার যে সমস্যাটার কথা আমাদের সবচেয়ে বেশি পাই সেটা হচ্ছে স্লিপ ডিস্টারবেন্স, তার ঘুমের সমস্যা হয়। হাঁটু ব্যথার জন্য বলে সারা রাত ঘুমাইতে পারি না, প্রচুর ব্যথা, ঘুম ভেঙে যায় রাত্রে, এই সমস্যাটা। সর্বশেষ যে কমপ্লেনটা আমাদের কাছে আসে, অনেক সময় কিন্তু এদের কাজ করার অ্যাবিলিটি কমে যায়, যে আমি বাড়ির ঘর সংসারে কাজ করতে পারতেছি না, এবং ডিপ্রেশনও চলে যায়, যে আমার হতাশ মনে হচ্ছে, বা আমাদের একটু মানসিকভাবে মনে হচ্ছে যে আমি একটু দুর্বল হয়ে যাচ্ছি, মানসিকভাবে ইনস্টেবল হয়ে যাচ্ছি। তো হাঁটু ব্যথা নিয়ে কিন্তু মানসিকভাবে কিন্তু দুর্বল হয়ে যেতে পারে। তো প্রথমে এই কমপ্লেনগুলো নিয়ে আমাদের কাছে রোগীগুলো আসে। এরপরে আমরা ডায়াগনোসিস করার চেষ্টা করি যে তার এই ব্যথাটার কারণটা কি, অস্টিও আর্থ্রাইটিস নাকি অন্য কোনো কারণে হাঁটু ব্যথা হচ্ছে।